কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে 10,000-এরও বেশি শিক্ষার্থীরা চাকরিতে কোটার বিরুদ্ধে রাজপথ দখলে নিয়েছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ওরে ভাই, ভয়াবহ একটা অবস্থা। ব্রেকিং নিউজ, চলমান কোটা আন্দোলন নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। না ভাই, শুধু যুক্তরাষ্ট্র সহ চীন, জাপান সহ আর অসংখ্য দেশ এই বিষয় নিয়ে মুখ খুলল। তাদের ভূমিকা কি এই বিষয়ে, তাদের বক্তব্য কি, তারা বাংলাদেশের এই বিষয়টা নিয়ে কি করতে চায় না, তারা কি বলেছিল না, আমরা তাদের একটি ভিডিও দেখে সেপরে কথা বলবো। আমরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন। গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্রছাত্রীদের এ কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে দেখছে কোটা বিরোধী আন্দোলনকে, জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনে অযাচিত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে 10,000-এরও বেশি শিক্ষার্থীরা চাকরিতে কোটার বিরুদ্ধে রাজপথ দখলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী। প্রতিবেদনে আরো বলা হয়েছে, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সহ বিভিন্ন ধরনের কোটাধারীদের জন্য 50%-এরও বেশি সরকারি চাকরি সংরক্ষণ করা হয়। ছাত্রনেতারা বলছেন, এসব কোটা এখন অগ্রহণযোগ্য। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকার শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কিছু বিক্ষোভকারীরা পুলিশের সাজোয়া যানের উপরেও উঠে পড়েছিল। ছাত্রনেতারা জানান, বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠিচার্জ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির কোটা সংরক্ষণে ক্ষোভ বাড়ছেই। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্লেষক ও সমালোচকরা মনে করেন যে কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গোষ্ঠীগুলোর সন্তানদের অন্যায্যভাবে উপকৃত করা হয়ে থাকে। প্রতিবেদনে আরো বলা হয়, এই সপ্তাহের শুরুতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরগুলোতে রাস্তা ও মহাসড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই বিক্ষোভকে বাংলা ব্লকেট বলা হয়েছে। কেউ কেউ রাজধানীতে একটি রেল লাইনে কাঠ লাগিয়ে দেয়, যার ফলে দেশের উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বাংলাদেশের শীর্ষ আদালত বুধবার সাময়িকভাবে এই কোটা ব্যবস্থা স্থগিত করার রায় দেয়, তবে এটি স্থায়ীভাবে অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে গুরুত্বের সাথে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট, পাইম মিশনারি পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া নিউজ, আরব নিউজ সহ আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন ও ইয়াহু নিউজ বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদন করেছে কোটা আন্দোলন নিয়ে। সেখানে তারা শিরোনাম করেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়, কুমিল্লাতে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। দর্শক, আপনারা শুনতে পেলেন, এখানে শুধু যুক্তরাষ্ট্র না ভাই, পাকিস্তান, ভারত, সৌদি আরব সহ এশিয়ার দেশ, ইউরোপের দেশ, সবগুলো বেশিরভাগ এই আপনার জনপ্রিয় রাষ্ট্রগুলো, দেশগুলো তারা প্রতিবেদন জানিয়েছেন, প্রতিবেদন করেছেন বিভিন্ন দেশে। যাই হোক দর্শক, কত কথা আমরা বলবো না ভাই, এই হলো আপনারা শুনতে পেলেন এখানে নিউজগুলো। তো আমাদের একটাই দাবি ভাই, কোটা বাদ হোক, আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনেরা মেধার ভিত্তিতে চাকরি পাক, কি বলেন? এটাই আমাদের লাস্ট দাবি আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।